ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছেন সাধারণ পরিষদের সদস্যরা। এই মুহূর্তে এফবিসিসিআই ভবনের সামনে আছেন রিপোর্টার জিনা তারা যশোয়া। সরাসরি যাচ্ছি সেখানে। রাষ্ট্রের সব খাতে একের পর এক সংস্কার চলছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইতেও এবার ডাক পড়েছে সংস্কারের। তারা চান বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে। বর্তমান পরিচালনা পর্ষদকে পুরোপুরি পদত্যাগের দাবি তুলেছেন তারা। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং সকাল 11টা থেকে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে তারা মানববন্ধন করছেন এবং তাদের দাবি যে 48 ঘন্টার মধ্যে বর্তমান যে পরিচালনা পর্ষদ আছেন তাদের সবাইকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি তারা পদত্যাগ না করেন তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা দাবি জানাচ্ছেন যাতে এই পরিচালনা পর্ষদকে বাতিল ঘোষণা করা হয়। এফবিসিসিআই সাধারণ পরিষদের সদস্যরা নানান অভিযোগ নিয়ে আসছেন যে এফবিসিসিআইকে গত 15 বছর যাবৎ রাজনৈতিক একটি কার্যালয় বানিয়ে ফেলেছিল। বর্তমান যে পরিচালনা পর্ষদ আছেন তারা ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছুতে তারা আসলে হস্তক্ষেপ করেননি কিংবা ব্যবসায়ীদের স্বার্থকে তারা বড় করে দেখেননি। তারা বরাবরই বঞ্চিত হয়েছেন, এমনটাই দাবি করছেন সাধারণ পরিষদের সদস্যরা। এরই মধ্যেই যদি বলতে চাই, বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে এই সংগঠনটির সদস্যদের একাংশ। এ ব্যাপারে তারা গত রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিহুদ্দিন আহমেদকে একটি চিঠিও দিয়েছেন এবং তারা বলছেন যে ভেঙে সাজাতে হবে এফবিসিসিআইকে এবং এর জন্য নতুন করে নির্বাচন তারা দিতে বলছেন এবং সেই নির্বাচনের আগে বর্তমান যে পরিচালনা পর্ষদ আছেন সেই পরিচালনা পর্ষদকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যদি 48 ঘন্টার মধ্যে তারা পদত্যাগ না করেন তাহলে এখানে যেসব মানববন্ধন করছেন যেসব এফবিসিসিআই এর ব্যবসায়ীরা তারা বলছেন যে প্রধান উপদেষ্টাকে অনতিবিলম্বে যেন তারা বর্তমান যে পরিচালনা পর্ষদ আছে তা যেন বাতিল করে দেয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল থেকে এফবিসিসিআই এর ভবনের সামনে থেকে পাওয়া সর্বশেষ। সরাসরি ছিলাম এফবিসিসিআই ভবনের সামনে।